আই বরাকর কিছু কুলাঙ্গার ইথার তো সেটা তো অরিজিনাল মুসলমানও নাই। ওই যে আজকে যেগুলোকে আমার মাত কথা খাটি হইলো ওইগুলো তো মুসলমান নেই। ওগুর মুখে দিয়ে আর মুছে দিয়ে আবার সাইয়া দিকে মুসলমান না মাল্লাউন হেউ হইতে পারত না। लाइव हो गया ये मुसलमान है या मलाउन है वो भी नहीं पहचानता वो कौन है साला। बात वास्तव ना मिसा भाई है तार मुख हान देश वाला करिया हे मुसलमान ना हिंदू हे कोई तो अर्थ ना हमरा माथिले तरह सोठा लगी जाए जोठा लगी जाए ওটা ভাইসা বকলো দেখো ইয়ার লাইভ তো সারা গুন্ডায় যাবিরে দেখান মাতে ফোকাস দরিয়া কোন হানতে খাটিয়া নিথায় তোমার ধান দেখো ইয়ার আমার ইনো আমারে গুথাইয়া লাভ নাই। हमारे तो 2021 तक की मूल्यांकन ते गुथाई सुन कुछ करते पारछो ना कोने আমরা পারছো 2022 23 24 चले गए चला गया भाई। अभी 2025 फास्ट 1:45 हुआ कुछ भी नहीं हुआ कुछ भी नहीं बिगाड़ा जाबिर हुसैन का इंशाअल्लाह। मैं हकबर था अभी है इंशाअल्लाह जब तक इस दुनिया में रहूंगा हकबर रहूंगा इंशाअल्लाह। हक आसी कोनो बैठा नहीं हमारे हराई था तुम्हें जान যত রুষ্ট করো যত বেসা মাতো আর বেঈমানি করো যাবিডে এক ইঞ্চি লাইতে পারতা না আর দেলর বয় দেখাই কিতা হতো এটা তো হকলর নানির হাই জায়গা নাই কা তুমি যে দেলকে সরতাই কোটো আমিও গে অধিকার করমু যে মুসলমানের বাচ্চা হইয়া বাফে ফুড়ি লইয়া জামাইয়ে বউ লইয়া নাটক আর কমিউনালি হবিসি ভিডিও বানানি কোন পর্যায়ে কোন সংবিধানের পেজ যাইতাছে কোন পেজ বৈধতা আছে দেখাও। আমরা উলামায়ে দেওবন্দর সন্তান আমরা ৫৭,৬০০ উলামার শহীদের বিনিময়ে ভারতের জমি আজাদি পাইছি এমনি এমনি পাই নাই। আর তুমি তাই 2 মালাউনের বাচ্চা ইনতে 2 ফেরাউনের বাচ্চা ইনতে 2 নমরুদের বাচ্চা ইনতে আমরা রুষ্ট করবে আমরা ঠান্ডা হই দিব লাগি যুবক হল বেজার হইও না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في
كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله। আপনারা জমি যাই ফাঁক মারিলাই, এখন সাপ পুরা রেডি আছে বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবা এখন তুলিয়ারি, বুঝছেন নি? লেখা জমিয়া বই দেখুয়া আমিও বেশ সময় নিতাম না, কারণ 2টা বাজে যা এই বর্তমানী মৌসুম ওয়াল অত রায় নাওয়াটো বলা আমরা মজবুরান আপনারা দাওয়াত দিলাওয়ালা এর লাগিয়া। ও ভাই, আমার মনে হয় আপনি আমার গুদি মায়া করেন না, হইব ওই গেছে আলহামদুলিল্লাহ। জমি নাই আর জিকির করেন, জমিন না ভাই ফাঁক মারেন উমানি মুরকিদুল্লাহ থল গরম না করি আর তোর আগুয়ে গরম করব। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই অপারেটর ভাই আপনি ও দুইও বক্স কিন্তু তোরা আওয়াজ দেও না, তোরা ফোকাস দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফুসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা আমার ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার আজকে যে রাইতটা, এই রাইতিকার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম রাইত। কুয়াশা উম্মতে মানেন না। আমি ফাতারখান্দি থেকে গাড়ি বাড়িয়া ইয়ার ফাতারখান্দি কাবাড়ি বন প্রোগ্রাম করিয়া হাফিজ বাচ্চা হলের দোস্তারবন্দি ফুরাইয়া রওনা দিছিলাম। পর্যন্ত কুয়াশা, গাড়ি ব্রেক মারি 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 বদরপুর পর্যন্ত, বাঙ্গা পর্যন্ত আইসে। অবশ্য বাঙ্গা থেকে বাইদুত কুয়াশা নাই। ও কুয়াশা মাত্রা না মুসলমানের হুয়াইতে বাইকটা মাইয়া বদরপুর ব্রিজ হয় ঠুন্ডাই নেখানো হইয়া সেলফি তুলতরা, পটাকা ফটাইতরা। ও রাজ্যে আল্লাহ আপনার আমারে তাহাজ্জুদের সময় মায়া করিয়া দয়া করিয়া দিনের মাহফিলে বসার সুযোগ দিছেন। এর লাগে একবার মন ভরিয়া দিল কুলিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা যে বুয়াইছেন তো ঠান্ডা, ইটা সকল বইবার লাইনও নাই। কত মুসলমানের হুয়াই, আমি খালি মাতি দেই আর বরাকর কিছু চা বকল উছলে যায়। ও আমি যে শুন মাতি আর ইসুন যদি থারা মাতি তাতে হয়তো মানুষে আরো ফায়দা পাইত। আই বরাকর কিছু কুলাঙ্গার ইথারে তো এটা তো অরিজিনাল মুসলমানও নাই। ও যে আজকে যেগুলোকে আমার মাত কথা কাটি হইল, ওইগুলো তো মুসলমান নেই। ওগুলো মুখে দিয়া মুছে দিয়া আবার সাইয়া দিকে মুসলমান না মানলাম হেউ তো আটু तो लाइव हो गया। ये मुसलमान है या मलाउन है वो भी नहीं पहचानता, वो कौन है साला। वास्तव में मिसा भाई है तार मुख हम देशने वाला हो जा हे मुसलमान ना हिंदू है कोई तो अर्थ ना। तावरा मातिले तरह सोठा लगी जाए, दोठा लगी जाए, उल्टा वैसा वखर हो जा। लाइव तो सारा गुंडा है। और जब ये देखन मते फोकस दरिया वो कुन हम ते खटिया नहीं था तुम्हारे दंडे हो जा। हमारे इनो हमारे गुथैया लाभ नहीं। हमारे तो 2021 तक मूल्यांकन गुथाई सुन कुछ करते पारছে না, কোনে আমরাও পারছি। 2022 23 24 चले गए, चला गया भाई। अभी 2025 फास्ट 1:45 हुआ, कुछ भी नहीं हुआ, कुछ भी नहीं बिगाड़ा जाबिर हुसैन का इंशाअल्लाह। मैं हकबर था, अभी है इंशाअल्लाह। जब तक इस दुनिया में रहूंगा हकबर रहूंगा इंशाअल्लाह। হক আছি, কোনো বেঠা নাই আমার হরাই থাকে। তুমি যেন যত রুষ্ট করো, যত বেসা মাতো আর বেইমানি করো, যাবিডে একদিন চিলাইতে পারতাই না। আর দেলোর বয় দেখাই কিতা করতে, এটা তো হকলোর নানিরাই দেখা নাই খা। তুমি যে দেলকে সরতাই কৌটো আমিও গিয়ে দিকার করমু যে মুসলমানের বাচ্চা হইয়া বাপে ফুড়ি লইয়া জামাইয়ে বউ লইয়া নাটক আর কমিউনালি হবিসি ভিডিও বানানি কোন পর্যায়ে কোন সংবিধানের পেজ যাইতেছে, কোন পেজ বৈধতা আছে দেখাও। আমরা উলামায়ে দেওবন্দর সন্তান, আমরা 57,600 উলামার শহীদর বিনিময়ে ভারতের জমিন আজাদি পাইছি, এমনি এমনি পাই নাই। আর তুমি তাই 2 মালাউনের বাচ্চা ইনতে, 2 ফেরাউনের বাচ্চা ইনতে, 2 নমরুদের বাচ্চা ইনতে আমরা রুষ্ট করবে, আমরা ঠান্ডা হইব লাগি। যুবক হল বেজার হইও না। আজ যাও না, আজকে যাও, আমি বিসামাতি আর নামার লোকেও বেটা আসলো বুয়া খালো গেছে বেটা জিকার করবা। আমি ফাতারখান্দি থেকে মারিয়া মুসলমানের হুয়াই তোর পটাকা ফাটানি আজকে 31 নাই যা। আজকে রাইত মুসলমানে ইবাদত করিয়া হাঁটাইবার কথা। এই রাইত মুসলমানের বাচ্চাই এই সমস্ত কুসংস্কৃতি তো যাইজ না শরীয়ত। এর লাগে তোমার তান্ডে হয়ে আমার বিরুদ্ধে কোনটাই লাভ নাই, আওয়াজ তুলো। সমাজটা কি এই সমস্ত বেহায় আমি কিলা হরানি যায়।
সমাজটাকে কিভাবে কুসংস্কৃতিরে বিদায় দেওয়া যায় ওটার পক্ষে ওটার বিপক্ষে তুমি যেন আওয়াজ তোলো ইনশাআল্লাহ। আমি জাবির হুসাইনের কথা দিলাম 100% তোমার লোকে থাকবো ইনশাআল্লাহ। আর তুমি যেন নোংরামি করবায়, তুমি যেন লুচ্চামি আর হবিসি করবায়, আর আমি তোমার দান্ডে সেলুট করবো, তা কখনো হইতো না। লাগে লাইভের মাধ্যমে হুন্ডা এখন ফোন মাত্রা অনুমোদন দেখিয়া খালি ফোন মাত্রার হেফসুল মাতিতে দেন অন্তে রেকর্ডিং করতা, রেকর্ডিং করিয়া কিতা বেঙ্গয় এটা বলতেও জানে কল মানুষের কতটা বানাইতেও হয়। আমার গলা কত বড় কত ওয়াইজও আসুন জাবি হুসাইনের গলা আসুন না, আসুন না তো কি তো জাবির তো জাবির সারা নকল করলে কিতা হইল এলাকি মানুষে আসল আর নকল সারা চিনে চিনে না নি ভাই। আমি আপনার লাগি মন ভরিয়া দোয়া করিয়া আল্লাহ তোমার তান্ডে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক আখোয়া আমিন। এই সময় যে বইছ কটা বাজে রাত ফোনে, অথচ তোমার তার মতো যুবকর খারাপ আসলো আজ পটাকা বাটাইবা, তোমার তার মতো যুবকর কথা আসলো আজকে 31st নাইট বানাইবা। তো আল্লাহ যে মায়া করিয়া বুয়াইস লাগি জমিনের মানুষের লোকের আল্লাহর মায়া আস নেবার কথা। আর আমরা তো আনুক্ষা কোনো ওয়াইজ নাই, আমরা লাগে অপেক্ষা করতে হেলিকপ্টার লইয়া যাইলে অত কিছু নাই, হুসাইন চাকা এখন লইয়া আমি শুনিয়া না উসাবে হইতা দে লাইট লাগাইয়া যাবি সাবাইতরা এগুলো না হইলে তো সবার লাইন নাই, লাইন আছে যারা ড্রাইভার ডিপার্টমেন্ট বুঝরায় তো ফগ লাইট না হইলে চলা যায় ভাই। ই বর্তমান সিজন লাই ফগ লাইটও ধরুন এর লাগিয়া দিন বুঝুক কোয়া দিন আমল করুক কোয়া মোবাইল চালাইতরা চালা কোয়া। এটা আমরা শরীয়তে কোনোদিন মোবাইলের বিরোধিতাবাদ করছে না, মোবাইলের কিছু কার্যক্রম যেটা আছে ওটার বিরুদ্ধে উলামা হলে একমত ইয়া আলোচনা করে লাগিল বেজারি কিতা। আজকে যারা আমি আজকে ফাতারহান্দি থেকে ওয়াজ থেকে আইতে সময় আমারে জেড পিসি মেম্বারে কইলে আপনি ডরাইবা না আসতেই দো ভাইয়া, আমরা আপনার লোকে আছি ইনশাআল্লাহ। বা যতজন পাইছি এমনকি সাহেব দাদা রাঙ্গাউটি সাহেব দাদারে ভাইলাম এক লোকে বইয়া হুমো বইয়া গফ করলাম, চা খাইলাম, ফল ফ্রুট খাইলাম, তাই না হইলে যাবি সাহ আওয়াজ তুলুক আমরা লোকে আছি। আমার কথা এটার লোকের দেখা না থাকা কথা না, আমার কথা হইল উম্মতের দিন শিকক, এই জলসার থেকে উম্মতে ফায়দাজনক কোনো কিছু হয়ে যাও। আজকে ওয়াজ আপনারা করেন বিনা পরিশ্রম করাইছেন নি পাচুন না, এই জলসার লাগি কত বেটাইন তোর গেছে ভাব ধরা লাগছে, এই জলসার লাগি দেখে মুখে দিছে ভাউ বেসে এক কথা হইছে না, ওকে মুখ বেসে এক কথা হইছে 5 টাকা উত্তর করতে হাসানা মিশা। তো এই জলসার থেকে যদি আজকে নাটকের মঞ্চ হইতে আমি যাবি মিশাইতে মারতাম না, কোনো বাফর ক্ষমাত আছে মনে করতো একটা জলসা তৈয়ার করতে কতটুকু কষ্ট লাগে আমার জানা আছে। আমরাও তো জলসা করাই, আমরাও তো আই যখন দাওয়াত দেই, তো এখানে যদি আপনার নাটকের মঞ্চ বানাইতে আমরা মারতাম না, বলেন মারতাম না। এটা উম্মতর হেদায়েতের এক জায়গা, উম্মতর ইমানুর বেটারি চার দেওয়ার এক জায়গা হইল আদর মাহফিল। কও সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নোংরামির জায়গা না। অন্যান্য ধর্মাবলম্বীর লোকে তো আমি তুলনা করার প্রশ্নই উঠে না রে ভাই, তারার লোকে তো আমার জীবনেও প্রশ্ন উঠে না। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন আমার ভাই বোন, তারা দেশে থাকো, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন দুনিয়ায় কেন মুমিনের লাগি জেলখানা, মুমিন দিল হামারির লগে লগে, মুমিনের যেমন কোনো পুলিশের আন্ডারে দিল যাওয়ার লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না। ওলা আমি নবী হইয়ার মুমিন তোমার আল্লাহ জমিন পরীক্ষার লাগি পাঠাইছে, আল্লাহ তোমার ইমতিহানের লাগি জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। এই জমিনের মধ্যে তুমি মুমিনের গুনাহ করিও না, নাফরমানি করিও না, কারণ নাফরমানি আর নিমক কারামি যদি দিলের মধ্যে হামাইয়াও তুমি করি নাও, আল্লাহ দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দগি তোমারে দিব রে ভাই, আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম দিব। আর যদি জেলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতে যদি গুনাহ করা বাদ দিলায়, শরীয়ত বিরোধী গুনাহগুলা বাদ দিলায়, আল্লাহর হাবিবের সুন্নতর খিলাফ কর্মগুলা জমিনও বাদ দিলায়, কোরআনের হুকুমের বিধানের উল্টা চলা মুমিনের জমিনের মধ্যে বাদ দিলায়, শরীয়ত সম্মত জিন্দেগি ওখান জমিনও খাটায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার কিয়ামতের দিন এই উম্মতের লগে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন এক জন্নত রাসূল দেওয়াই যে জন্নতর না জানি আমার যদি কোনো উম্মতে একটাবার জমিনও দেখতে যাইতো, এই উম্মতে গুনাহ করা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের বাইরেইতে এই উম্মতে গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ।
উম্মতে একবার যদি জন্নতর গ্রাম পাইতো, একবার যদি জন্নতর খুশবু পাইতো, এই উম্মতরে মারিয়া হয়ে গুনাহ করাইতে পারলো না। আল্লাহ জন্নত আল্লাহ রাস্তা। ও জান্নাতুল লিল কাফির, ও মুসলমানদের জন্য দুনিয়া এখান জন্নতর বালাখানা। এর লাগি আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইতে যদি কোনো কিছু করেন, নাচ গান করেন, পটাখা বাজায়, শরীয়ত বিরোধী যদি উল্টাও কোনো কিছু করেন, উনাদের ধর্ম অনুযায়ী জায়েজ থাকতে পারে, মগর ইসলাম আর শরীয়তের পক্ষে কোনোদিন হালাল আর জায়েজ নাই। সুবহানাল্লাহ। তারা করুক, তারারে তো আমি ফলো করার কথা নাই, তারারে তো আমি অনুসরণ করার কথা নাই, তারার লগে তো আমার জিন্দগি কেন খাটাইবার কথা নাই। তারার এই কালচার আখলাক দেখিয়া আমি জামির হুসাইনে বা আপনারা বা আমরা তারার লগে তো এই সমস্ত কর্মকাণ্ড আমরা করার কথা নাই। তারারে আল্লাহ জন্নত দিছে, জন্নত কিতা করতো না করতো তারাই। এখন যদি হিন্দু ভাই তো সারা রাইট তো ড্যান্স করেন, এটা তারার ধর্ম জায়েজ আছে, কিন্তু আমি মুসলমান যুবককে তো তারার লগে সামিল হওয়ার কথা নাই। আমি মুসলমানের মহিলায় তাই তারার লগে আড্ডা দেওয়ার কথা নাই, যেটা ইসলাম আর শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম হচ্ছে। আজ মুসলমানের জীবন থেকে 1 বছর চলে গেল, এই মুসলমানের গত বছর কিতা করছে, ও গুনার প্রতি গোটা বছরের কর্মের উপরে অনুতপ্ত হইয়া তওবা করার কথা আসে। মুসলমান যুবক আর যুবতী গোটা বছরের কাজ ও কর্মের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসে। ও জায়গায় মুসলমান যুবকে সেলফি তুলেন, ও জায়গায় মুসলমান যুবকে বোমা ফাটান, ও জায়গায় মুসলমান যুবকে টুফা খান, ও জায়গায় মুসলমানের ডিজে সাউন্ড লাগাই গান বাজা, তো আমরা মারতাম না? আমরা কি অধিকার নাই মাতিবার? ইসলাম আর শরীয়তে কি উলামা করে মাতিবার অধিকার দেয় নাই? লাগে আমরা মাতি, আমরা মাতার দায়িত্ব, আমরা নবী হল ওয়ারিস, উলামা হলি জমানার উলামা হল নবী হল ওয়ারিস। এদের দায়িত্ব তোমার তান্ডে বুঝাইবা, এতে কোনো সময় কড়া ভাষায় বুঝাইবা, কোনো সময় ঠান্ডা মিষ্টি ভাষায় বুঝাইবা, কোনো সময় ফিটিয়াও বুঝাইবা। এটা কি উম্মতে হেদায়েত? আজ হয় মুসলমানের নামাজ পড়ে, ওয়াজ হয় মন্দির নবীন হয় না। ফেসবুকে কত মুফতি হলে পোস্ট করে দেখুন না আপনি, কিন্তু এখন দু মুক্তির দম আছে নি হতার হক মাতিত। কত বড় বড় দারুল দেওবন ভাষা কাশিমি লাগাই ঠাইটেল, ও খালি ফেসবুকে বাঘ আপনার কুদাল কুসাসিবার দেখা কুদাল দিয়া, আর কোনো বাঘ নাই ভাই কই হক মাটা মাতিত। এটা প্রমাণ লইয়া মাতি এমনি মাতিয়ান না। কত বড় বড় মুক্তি হল, খালি ওয়াজ করাইও না, এক করিও না, শেখ করিও না, বক্তা হতা করিও, খুবনার আটা ভান্দরায় দেখিয়া তুমি থাই। এটা কি সকল জায়গাতে যা কুদাল দিছে সাত লাগিও না, শাসিবার দা গাছ ফাত্তর যদি হয় কুদাল দিছে সাত লাগিতে কুদালের ক্ষতি না ফাত্তরের ক্ষতি আর তৈরি না। ফেসবুকে যখন পোস্ট করে একজন মুফতি হিসাবে আপনার কি জ্ঞান নাই? এই ফেসবুক এটা শুধু মুসলমানে চালায় না, এই ফেসবুক এটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের এটা ইউজ করে, ব্যবহার হয়। তুমি একজন মুফতি ইসলামিক কালচার নিয়ে পোস্ট করে দিলে ভোটার ভোট, তোমার কি খান্ড জ্ঞান নাই? কোন জায়গায় মুফতি রাসনত লইলে তোমার এই জ্ঞান নাই? তোমার তুই জ্ঞান থাকা দরকার যে তুমি ফেসবুকে পোস্ট করলে ইসলামিক কালচারের নিয়ে ওয়াদলা করিও না, হলে ঠিকিলা করতাম আও না, দেখাইয়া দো আও তুমি করিয়া দেখাও আমরা না করো। এই সমস্ত উলামা হওয়ার কারণে কিছু, এই সমস্ত নামদারি কিছু মেসা হওয়ার কারণে আজ উম্মতে জায়গা জায়গা মাই খা, উম্মতে জায়গা জায়গা ইজ্জত। আজ আমার বড় ঘর হইল বেঙ্গলোর, চেন্নাই, কুয়েত, দুবাইতা হইল, কত মালিক হল তারা, কত যুবক হল নির্যাতিত হইল, একটা মানুষ আওয়াজ তুলে না। অথচ যুবক হলে গিয়া মাতার গাঁও ভাত ফলে গিয়া নিজের ফ্যামিলি চালার, গোটা আসাম রাজ্যর উন্নতি গোটা না সরকারে মাতে না কোনো নেতা মাতে। আর হাজারো যুবক বাইরে স্টেট নির্যাতিত হইতরা, আখ বান্ধিয়া ভাও বান্ধিয়া তারা ভিটিতরা, খালি আসো ফেসবুকে কুদাল দিছে সা বেজার হইতরা নি ভাই, জ্বালায় জ্বলিয়ে মাতে। আমার দুঃখ লাগে না, আজ আমার এক ভাই অন্তেই বেঙ্গলোর গেল, হলো গিয়ে রুদিত গেল, কোনো অন্য ভাইলো তুমি তামিল দিয়ে তারা ভিটারায়, আর আমার দুঃখ লাগতো না। অথচ হে রুদি করে আসাম রাজ্য উন্নত করেন, আর তুমি খালি ফেসবুকে আসো বক্তাওয়ালা লাগাইও, আটা বান্ধিবার কি কি হইল, বাঘ নাই হোবালো মিক্রে আগে ভাসালো, বাপে না হুতে সুঙ্গা ভরি মুঠে, আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে। এই সমস্ত কিছু মেসাপ নামদারির এরার খান অবস্থা। আব্দুল হাদিবে বেজার হইয়া বেজার হইতে নাইনি, হ্যাঁ মাথিয়া এটা বানাইয়া আব্দুল মাথিয়ান, তার সব আমার আসছে রেকর্ড।
লাগি জাতিরে বদলাই, এই জাতিরে বদলাইতে না। আজকে আমরা এত নির্যাতন কেন ভাই? এই ভারতের জমিন আমরা উলামা আপনার জীবনের বিনিময় পাইছি রে ভাই। এই ভারতের জমিনটা উলামা আপনার জীবনের বিনিময় পাইছি রে ভাই। এই মাতৃভাষা মাতিতাম ফারিয়ার বদরপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি লড়াই করছেন এই মাতৃভাষার লাগিয়া। বরাকল উলামা হলে বরাকল জাতি ধর্ম বর্ণ মানুষের লড়াই করছে সিলেটি ভাষা মাতিবার লাগিয়া। লাগে আমরা কি এই দেশের লাগে কি আমরা মায়া নাই? এই দেশের মাটির লোকে কি আমরা মায়া নাই? এই দেশে আমরা হাজার লক্ষ লক্ষ উলামা হল শাহাদত বরণ করছে, এই মাটির নিচে আছে। দুনিয়ার বড় বড় পণ্ডিত হল এই ভারতের মাটির নিচে আছে। লাগে আমরা এই জমিনের লোকে মায়া আছে। এই জমিনের মাটির 1 ইঞ্চি ওদের বাংলাদেশটা কি একগুলো চিল্লাই 7 সিস্টার লইয়া পুরো বাফে নিছিল। 7 সিস্টার নিজের পুরো বাফে নিছিল। ভারতের জমিন উলামা আপনি আদাত হোসেন ভারতের জমিন আমরা যে চতুর্সীমা আছে ইনশাআল্লাহ আমরা জান যতক্ষণ আছে 1 ইঞ্চি কোনো বাইরে রাষ্ট্রের নীতিত্ব আমরা ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। এটা ভারতের পুণ্যভূমি, এটা উলিয়া উলিয়ার ভূমি। এখানে 1 লক্ষর অধিক মানুষ শাহাদত বরণ করছেন অন্যান্য ধর্মাবলম্বী লইয়া। আর তুমি যেন আইসা 7 সিস্টার লইয়া যাইতে গিয়ে আমরা নকলা লেভেল টু সুইম খাই দেখা। হ্যাঁ তুমি যেন নিবাই গিয়ে আমরা লেভেল টু সুইমুনি ভাই দিবাই নিতে। হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভারতবর্ষ অন্যান্য ধর্মাবলম্বী মাতুক আর না মাতুক আওয়াজ তুলুক আর না তুলুক আমরা মুসলমান সমাজে আওয়াজ তুলিয়া ভারতের যে অখণ্ড ভারত আসলো গোটা ভারতের ঐতিহ্যে আমরা রক্ষা হবো ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। বড় কিতাবা 7 सिस्टर নিতে গিয়া বাহ কি বাত है বাফে না হতে সুঙ্গা বলি নিতে। হ্যাঁ 7 सिस्टर নেও না আও তাওয়া তোয়াস খাটাতার খুলিয়া দিবা নেও হেলে ভরে গেলে গো ফালি মাইকো দেই আমি কই আইছি দাঁড়া এতগুলো দা আউরি সিল্লানি বাদ দাও। আউরি সিল্লানি বাদ দিয়া সুন্দরই আছো আলহামদুলিল্লাহ। আমার ভারত এখনো শান্ত আছে যদিও এটা থাকবো কারণ 130 কোটি জনবসতি ভারত। 100 বলেন কত কোটি? 30 কোটি। তারা রাষ্ট্র টোটাল 18 কোটি মানুষ। আমার মুসলমান ভারত আছে 34 কোটির উপরে। তারা 2 রাষ্ট্রের মানুষ একলা খালি মুসলমান ভারত আছে। আবার তারা হিসেবে চেষ্টা দিতে আমার জন্মভূমি পবিত্র ভূমি। এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আইয়া ভারতের জমিনে ইসলাম প্রচার শুরু করলা। দারুল উলুম দেওবন্দে আইয়া 1 গাছর তলে শিক্ষা দেওয়া শুরু করলা। গোটা ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দে উপমহাদেশের তথা ওয়ার্ল্ডের ইলমের মরকজ হিসাবে আল্লাহ বানাইয়া দিল। খুব সুবহানাল্লাহ। আরো দূরে খুব সুবহানাল্লাহ। গোটা ওয়ার্ল্ড বাসা বাসা যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত ফুকাহা যত উলামা যত বড় বড় মুফতিয়ান হল সারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হইয়া গেছেন। দূরে খুব সুবহানাল্লাহ। এলাকি এই দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতাম, এই দেশের অখণ্ডতারে আমরা রক্ষা করতাম ইনশাআল্লাহ। পারবো না ভাই 100%। আর আমরা তো মাতিরা ভারতেও তো মাতিরা কারণ ফিফার লোকে আর্থিক নদী লড়াই করে। এখন আত্মীয় যদি ফিফার লোকে মোকাবিলাত লাগে তো সরম খা আত্মীয় না ফিফরা আরে মাথুই না আত্মীয়। আমরা তো হাতি রে ভাই কি হবে আমরা হাতি নানি। আর আপনারা কিতা পিপিলিকা, আপনারা পিপিলিকা, আপনারা সিঁড়ির গন্ধ হুঙ্গি হুঙ্গি ডিবা থাও। আর আমরা খাদাই খাদাই তোমার তাহলে ডিবাত বরিয়া দিই। আমরা খাদাই খাদাই কিতা করি ভাই ডিবার ফেনা মারিয়া দেই। আমরা কষ্ট নি আপনারা আরে ভাই কোন করি তো তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাব আমি সব বেটা হ্যাঁ উঠে দাঁড়াই গিনি যাও 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 দূর তো গিয়া ঘুমাও ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম হল আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত সারা উম্মত হল জান্নাত যাইবা, কেন আবা জান্নাত যাইতো না? ও আবার পরিচয়টা যদি একটাবার আপনি তুলিয়া ধরতায়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার যত উম্মতে আমার অনুসরণ করবা, আমার জমির মধ্যে ফলো করবা, আমার যত উম্মতে আমার মানিয়া জমির মধ্যে চলাফেরা করবা, আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা, আমি নবীর শরীয়তে বাতানো রাস্তায় যত উম্মত জমির মধ্যে চলাফেরা করবা, এরা কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা। কই সুবহানাল্লাহ। আর যত উম্মতে আমি নবীর অনুসরণ না করিয়া, যত উম্মতে আমি নবীর বাতানো রাস্তা ভাই চলাফেরা না করিয়া, যত উম্মতে এই জমিনের মধ্যে চলাফেরা করবো রে ভাই, ইতা উম্মত কোনদিন জান্নাত যাইতা নাই। এরারে আল্লাহ আবা বানাইয়া কিয়ামতের দিন জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ প্রতিজন নবী হলরে জমিনে ফাটাইছে, প্রত্যেকজন নবী হলরে আলাদা আলাদা শরীয়ত জমিনে দিয়া দিছে রে ভাই। হযরত আদম আলা নবীজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত, যে জমানার মধ্যে মানবের সংখ্যা কম আসলো, মানব জাতির সংখ্যা কম আসলো, ও জমানাত আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর্ভ থাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়াইতা। বিকাল বেলা এক জোড়া, সকাল বেলা এক জোড়া, সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের বিবাহ করা হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মগর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাইয়ে বন্ধে বিয়া করা তো দূরের কথা, মায়ের ছেলে বিবাহ হওয়া তো দূরের কথা রে ভাই। একজনে আরেকজনের ভাই হারাম চৌকে নাজায়েজ তরিকায় তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এই শরীয়ত ইতা নাই, এই শরীয়ত জায়েজ থাকলেও মগর হযরতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়ত ভাই বোনের মহব্বত হালাল, কিন্তু বিয়া বিতি হারাম। এলাকি শরীয়ত যে বাপে ফুরি লইয়া নাটক বানায়, স্বামীয়ে বউ লইয়া যে নাটক বানায়, বাইয়ে বোন লইয়া যে নাটক বানায় রে ভাই, ইটা পশ্চিমা হলোর কালচার। বাংলাদেশের জমিন থেকে ভারত প্রোডাকশন হয়েছে, বাংলাদেশের জমিন থেকে ভারতের মধ্যে ডেলিভারি হয়েছে রে ভাই। কারণ বাংলাদেশের কিছু মুসলমান নামক মুনাফিক হয়েটা আছে, এটা তারার বউ লইয়া, তারার বোন লইয়া, তারার ভাই লইয়া, তারার মা লইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশের ইটায় নাটক বানায়, আর হতায়ও জমিন ক্যান্সার ডেলিভারি দিয়া আমার ভারতের কিছু মুসলমান করে জমিনের মধ্যে গুনাহগার বানার, ভারতের কিছু মুসলমান করে কুলাঙ্গার জমিনের মধ্যে বানার। এই সমস্ত যত কুলাঙ্গার হলে এই সমস্ত উপকর্ম করিয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন জীবিত থাকবে রে ভাই, তুমি জমিন থেকে যাইবা গিয়া গুনার কর্ম করিয়া, গুনার কর্ম হলে জমিনের মধ্যে শুরুয়াত করিয়া দিয়া যাইবা। কিয়ামত পর্যন্ত মানুষের জমিন এই কর্মগুলা করবা, মানুষের করিয়াও তখন গুনার বাকি জমিন হইতো নাই। তুমি কর্মরে জমিনে শুরুয়াত করিয়া দিয়ে দেওয়ার কারণে আল্লাহ এর থেকে ডবল গুনাহ তোমার কবর দিব। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ জাহান্নামের মধ্যে প্রতিজন নাফরমান নিমকারামক জ্বালাই ভরে ভাই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষে জমিনে গান বাজনা শুনবায়, যত মানুষে গানের মঞ্চ যাইবায়, গান বাজনা করবায়, ড্যান্স করবায়, অতজন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। যত মানুষে হেডফোন লাগাইয়া, যত মানুষে ব্লুটুথ লাগাইয়া খানের মধ্যে সারা তারাই হেডফোন লাগাইয়া গান শুনবায়, অথবা হেডফোন সারা গান শুনবায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নাম দিব, ও জাহান্নাম তাকি রডহল গরম করিয়া আংটার মতো রড করে আংটার মতো লাল করিয়া একজন গান শুননেওয়ালা, অবৈধ কথাবার্তা শুননেওয়ালা মানুষের খানে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিব। আল্লাহ রড গরম করিয়া যখন খানে দিয়া ঢুকাইব,
বন্দায় না ফরমানির লাইনে এমন এক চিৎকার দিব রে ভাই আর জিকার করায় মেরে পরওয়ারদিগারে আলম জমিন আমার খান তো আপনি বালা করিয়া দিলাই এই খানোর দিকে এমন অত্যাচার কেন করতায় আল্লাহ লগে লগে জবাব দিবা জমিন না ফরমানি আর নিমক হারামি করিয়া যত অবৈধ কনসার্ট গুলা তুমি প্রশ্রয় দিসলাই এর লাগি তোমারে শাস্তি দেওয়া হর নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আতাআনি দাখালাল জান্নাহ যত মানুষ আমার অনুসরণ করবে আমার জমিনের মধ্যে ফলো করবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ হইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কিয়ামত পর্যন্ত আলাওয়ালা উম্মতে আপনারে ফাইতা নাই আমরে ফাইতা নাই ওগো আপনার উম্মতে আপনারে কিভাবে অনুসরণ করবা বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে যত মানুষ আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নতের উপরে আমল করিয়ে দেই করে ভাই নিজের জীবন আর সুন্নত দিয়া জমিনের মধ্যে সুন্দর করব কিয়ামতের ময়দান অতজন উম্মত হল আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ অর্থাৎ সুন্নত দিয়া যত পুরুষ আর মহিলা নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায় সুন্নতি তরিকায় লাইফ খান জমিন খাটাইবায় বিয়া শাদীর থাকি লয়া রাস্তায় চলাফেরার থাকি লয়া এভরিথিং লাইনে যত মানুষ সুন্নতি তরিকায় চলবায় কিয়ামতের ময়দান অতজন উম্মতরে আর নবী ফালাইয়া যাইতা নাই বরং নবীজির পিছনে পিছনে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ ওরা সুন্নত দিয়া ব্যস্ত নয় নিজের গোটা ফ্যামিলিরে সুন্নত ওলা বানায় খাওয়া খাইতে সময় দস্তারখানা সাইতে ভাত খাওয়া ভাত খাইতে সময় ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া খাওয়া রাক্ষস জাতল্লা খান ফেট ফুল করিয়া খাইবা না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া হালাল করছে না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া বৈধতা দিছে না এটা আমরা কিছু রাক্ষস প্রাণীও হলাছি ইতার ফেট ফুরা করলে না করলে এটা আরাম হয় না হাসান আলী ভাই বেটার বিয়ার দাওয়াত দিল জমতে দেখবা বিয়ার দিয়ে খাওয়া বাদ দিলায় খালি বরযাত্রী লয়ে যাইত করিয়া ওখানে লাগবো খাইতে খাইতে দেখায় ফেন্টর বেল্ট কুলিয়া লঙ্গি ওরা ঢিলা করিয়া হ্যাঁ করিয়া খাইব খায় না নি আর খাইয়াল্লা খালি অন্তেই বারো হইলে বুরুঙ্গাতে গিয়া হ্যাঁ বেটা এদিকে আর হলো খানো গেছিল বোধ বিয়াত খানি হয়েছে নি হইলে ওই হয়েছে নিমখ খারা বলা তুতাই এখন ফেঁচা বানাইব খানে হইব ওই হয়েছে হইলে তোর খাইত লবণ কম হয়েছে আলা নিমখ খারা আমার গুরু নিমখ খারা তে খাইলে হ্যাঁ অথচ বিশ্ব নবীর জীবনভর নিজের ফেট মুবারক তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইছেন এক ভাগের মধ্যে নবী যে পানি ঢুকাইছেন আর এক ভাগের নবী যে জমিনের মধ্যে খালি রাখছেন দেওয়ায় বিশ্ব নবী ফরমান এইভাবে যত যত উম্মতে জমিন আহার করবায় আমি নবীর একটা সুন্নতে জমিন জিন্দা করবায় সুবহানাল্লাহ ফেটে তিন ভাগে বিভক্ত করিয়া হাকুয়া ইরাইকশ জাতল্লাহ রোজা মাসে আনলে আস্তার টেবুল হাতাইবা না একবার সানা বড়া একবার খাসা সানা একবার সিদ্ধ সানা একবার ফুলাব্বু একবার পাপড় একবার জিলাপি একবার ওথা একবার হথা একবার বেং একবার বাথু সারা হাতাইবা না বুঝাদার দুনিয়ার সবচাইতে বড় রাইকশ আজ বড় ইফতার করা বলা
অত শরীয়ত তৈলা কোনো মাসলা আছে নি যে আপনি ইফতার তৈলা খাইতা করিয়া হই না তে আপনি তো আইটেম বানাই খেলে যে বেটিরে দিয়ে আপনি বানাইতে এই বেটির উপরে রোজামাত আপনার ইনসাফ করা হইল মুনাসিব আপনি যেমন রোজা রাখতা আপনার আহলিয়া মোহতরমা তো রোজা রাখতে না আপনার মায়ের তো রোজা রাখতে না আপনার কোনো সিস্টার না বোন বোন তাহলে তাই রোজা রাখতে না তো আপনি একজন মেয়ে জাতির উপরে এত জুলুম অত্যাচার রমজান করা মতলব কিন্তু আপনি জানি মিত্রা এর লাগে শরীয়তে এখন আপনি খানি কমাইতা ই জাতীয় খানি কমক দেখবা সব জিনিস বরকত আইব ওদের খালি বেশ 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 হইয়া হইয়া ও বেশ সামানিক লাগে অত খানো আপনি লিমিটেড খাও কোয়া সুন্নতি তরিকা আহার করো কোয়া ও আপনার আল্লাহ আয় তো বরকত দিব এর লাগে মাঝে মাঝে আপনার কন্যা নিয়ে ইয়া হুজুর ডাইনাতে অতটা দোয়াতে হামাই কিন্তু ডাইনাতে বাবাতে যাই কি যাইব তো রাক্ষসর খারা খটা করো তো এসে তত বড় ইন্ডাস্ট্রি আলা হ্যাঁ এটা তুলা খাইলে হয় না অতটা খাওয়া লাগে আসলে নি ভাই তো শরীয়তে হল সুন্নতি তরিকা আপনি খাইতা গাইস তেকিয়া তা হতো বেটা বিয়ান তাকি বেটার মাই চলে জানো ধরতো নানতে বেটাও জানো ধরে হও তো গিয়ে হতি রইছে রতের ভালো আর মাইকও ধরতো না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি আজ থেকে ওয়াদা করেন যে হুজুর আমরা যতদিন খাইমু নবীজির সুন্নতি তরিকা মানিয়া খাইমু ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ আইনরা টু তুলিয়া ভাত খাইও তো ফেট ওখানতে হে হারাই দিব তার সিফা ই ফেটর হারাইতো না এতে বইলা হলা দামান পেঠাল লেখা মনে করটা চৌধুরী তাল সামনে আস্থা মুরুখ দিয়া আর হবা এগে ঠানে হবা এগে ঠানে হ্যাঁ মাথানো তুমি কিচ্ছু নাই আছেন কিচ্ছু নাই এদের হাত দিয়া যায় কিচ্ছু নাই এক নম্বর 2 নবী সুন্নতি বিয়া করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতে হাদুর বিয়া এর লাগি যতজন সাহাবায়ে কেরাম করে নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই প্রত্যেকটা প্রত্যেকজন সাহাবী করে সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ ফরাইয়া দিছেন সুবহানাল্লাহ লাগে আপনি বিয়া করুক কা সুন্নতি গাড়ি 200 খান 100 খান 14 খান 12 খান লইয়া না এটা কোনো শরীয়ত যাইত না এটা আমরা নয়া বানাইছি কিছু না যাবো ওদেলা হিল্লা বিয়া বানাইছি কিছু মূল্যায়িত টেকার কারণে ওইগু আমরা বানাইছি এগু কোনো শরীয়তর কোনো হাসিয়াতো হইতা নাই যে আপনি গাড়ি 100 খান লইয়া হইনা বিয়া দিতা এটা সম্পূর্ণ হইল কালচার ইহুদি খ্রিস্টানের আপনার কন্যা কোনো ভাইও তো আসেনি না তুই না এখানে আসেনি ভাই হ্যাঁ হ্যাঁ মানছি শরীয়তে হর আপনি অলিমা করতা অলিমা কোন সময় করুন অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই সহবাস মানে বাসর রাজ্যেরটারে হয় ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হয়ে আপনি অলিমা করতা আমরা মুরব্বী হলে হইলে এক করে থইলেন থালা মারিয়া আর দামাদের আরেক করে হইয়া তুমি বসি লেখা হাসাও না কিতা ভাই প্রায় জায়গার তোলা আল্লাহ তোমার বেটা শরম হয় নাকি শরম কি থা হে তো গুনার থাকি বাঁচিবার লাগি বিয়া করছে না মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেলে উঠিত করি শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া হইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইত না তো আউরি বেটাইতে দেখতা কি বেটি আপনি বেটি আনছনি গাঁর মানুষের দেখাইতা করি হ্যাঁ আর আপনার বেটি যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়া থাকলো হয় এর লাগে শরীয়তে হরগর হামাইতে বৌরে আপনি যে নয়া কামরা দেখেন হাদাইয়া তোকুয়া আনা হাদাইয়া তোকুয়া খের দিয়া তেরফাল দিয়া জাল দিয়াও দিয়ে হাদাইয়া তুলতে তো আপনার বেয়া পাইতে ও আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা কইনা বেটির কপালে চুমা খাইতে আপনি এটা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখে যাতে হামাই গেল লেগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খানটা কি ভাই ওনটা কি শুরু ও শরীয়তে হর নবী সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাদুর বিয়া আপনি করো কোয়া দাওয়াত দে কোয়া দুনিয়ার মেহমান শরী আপনার এলাকার মুরব্বী হলে কোয়া আপনার বাপ যদি আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া
মসজিদের ভিতরে আমার ছেলের আকিদে নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত কও সুবহানাল্লাহ আমরা ডরাইয়া দাওয়াত দেই না কই ইয়া আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো দা কিছু জায়গা আছে দেনতে দাওয়াত পাই না খারে এন্ডল ফেন্ডল লেফটে টু টিমেটো হাবগুলি লই যায় আই না খান্দ দুগু বগলো দুগু আতো দুগু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদে করো কুয়া ইমাম সাহেব ফড়ক কুয়া দুইজন সাক্ষী বা সারা হুনো কুয়া খাজুর লাগে ভাসদি ভাদিল লইলাও লইয়া খাজুর আতে আতে না শরীয়তের মাসলা হইল মিনবর থেকে ইঠাইয়া দিতায় কিলা ভাই পাতই না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটা দাফটি ওগুত মজা ও কইল সুন্নত খাইল খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলে খুশ না বেদার আল্লাহ এখানে সারা উদয় বেদার ওটা খালি ফোনে এমনি ফোনে লাইন করতে হইছে দুই ফ্যামিলি এখানে হইলে বেদার না খুশ খুশ ও নবীজি ফরমান খাজুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ পরে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাজুর ছিটাইয়া দিও আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইও এর ফলে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতায় খাওয়াইতায় বিশ্বনবী বলেন খইনা বেটি বাড়িতে নিয়া বাসর রাইতে তাই করিও অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই অতক্ষণ হাকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ মুরব্বী হলে ফানাং করিও না দাদা হৌরা দাদি হরিয়ে ফানাং করিয়ে হয় না একটু হার ইগান করিও না বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও আপনারা মাতক করে আল্লাহর বন্দা জেলা আছে তারা ও হালত সারি দিন না আমার লাখানি গুলো ওটা তো শরীয়তের মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ও মাথুর না কি এখন তো আমরা কি থুবড়াই না সই না থুবড়া বেজার করি নাই বিয়ার দিন লোকে নিল না খেলে তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার অসিয়তান মান আপনি অলিমা করো কুয়া এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার অসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও এই অলিমার সুন্নত আদায় হইব সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন নি এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেদ মালর মাত মাত্তা না কন্যা বেটির বাপর তরফ থেকেও কন্যা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কন্যা বেটির দামদর কাছে ডিমান্ড করতে হয় না কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম ও কারণে সুন্নতি তরিকায় বিয়া করতা সুন্নতি মোহর হইত মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকায় আপনি বিয়া করো কুয়া ইখানে জেদমালর কোনো ডিমান্ড থাকতো না অর্থাৎ মোহরের মাত মাতিলে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায় নাউযুবিল্লাহ ডিমান্ড না এখানে যদি বাপে সারাতাও দিলে তোমারে আলহামদুলিল্লাহ কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ বুঝা জাননি কিন্তু মোহরের মাত মাতিতে জেদমালর মাত নাই মোহরি গুতায় প্রাপ্য মোহরানা আতুন না তাই প্রাপ্য ইগুন দিলাই থাকে তো নগদ দেখো বাকি দেখো আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে ফায়তেও খান ভাষা আব্দুল্লাহ ভাই কিতা ভাই হ্যাঁ মাথুন না খান ভাষা আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করে গোলার অবস্থা দিলাই দেন ও নতিয়া হইব গুণ মরে দেখা টিলে তো বলা কিন্তু একটা আসেন না নি বলে জিনা খান ভাষা দিয়ে আর বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না ই নিয়ত যতজনে বিয়া করা বিয়া হইত বেটির মোর যদি 5,000 ঘুরাইল এগুলো আপনি আদায় করে লিতা হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি হয় ভাই আমি তোমার ঘর খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না আমি দাবি ছাড়ি দিলাম তে তো বাঁচিছো এক গজব থেকে বাঁচিলা হ্যাঁ মারিয়া দাবি ছুটাই তুই জুলুম তুমি জালি আসুন খেলে বেটিরে যদি মারিয়া কোনো জামাইয়ে মোহরের দাবি ছাড়াতে এইগুলো জালিম
এগু কোনোদিন মর্দে মুজাহিদ হতে পারে না, একটু জালিম। এগু ফেরাউনের অনুসারী, নমরুদের অনুসারী, সাদ্দাতের অনুসারী, কারুনের অনুসারী। নাউযুবিল্লাহ। কারণ বেটিরে মারিয়া আবার মোর দাবি ছাড়াইতে খেলে রে, ওলা মায়া কর বেটিরে, ওলা মহব্বত কর বেটিরে, যে তোর মহব্বতর জুসো করিয়া বেটির মোর ছাড়িত। তুই নাইবে ভেদাউরা খাবল লইয়া তাও যে অবস্থা ভাও বাঠা বেটিয়ে লেপ দেখার লোকে আসলি, ইগার তোর ভাটা ভাও দি কুসলাইতে কুসলাইতে থুয়া থুয়া। এলাকি শরীয়তে স্ত্রী করে মায়া করতে, কিতা করতে ভাই? মায়া করতে। ফাইগুন দিনায় 8 দিনায় মায়া শরীয়তর লাইনে মায়া করুক খোয়া। আমি জানি না আপনারা কোন মায়া বুঝতে আল্লাহ জানেন, নেগেটিভ কোনো মাইন্ডে বুঝবা না। স্ত্রী অকলরে মায়া করিয়া সংসার খাটাইতে পারবা। কারণ নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত কিতা। এখন আর ভাত খাওয়া লাগতো না, মারতাম হারিয়া রাত তো 3টায় খাবার দিবনি তোমার, এর লাগে মাথিয়া। নারী জাতি জন্মগত সুদানা থেড়া, থেড়া ও লাওলা। এখন ওগুদি সারাদিন কি দি মানছো, কুত্তার লেঙ্গুর দেখছনি। ওগুদি সারাদিন কোনো মাসে গরুর কি দি মানছে, সুজা হইব। তা নারী জাতি ওলা নবীজি ফরমায় নারী জাতিরে ফিটিয়া সুজা করতে পারত না, একমাত্র সুজা করবা দিনদারি দিয়া। কিতা দিয়া? দিনদারি আর মহব্বত দিয়া, জামাইর মহব্বত দিয়া। এলাকি পয়লা নম্বর সুন্নতি বিয়া করো কুয়া, 2 নম্বর সুন্নতি অলিমা করো কুয়া, 3 নম্বর নারী যে সবসময় মায়া মহব্বত রেসপন্সিবিলিটি যেটাকে বলে সময় দিবা। এখন আমরা বিয়া করিয়া 3 দিন বাদে জামাই বুরুত্তি দৌড় তুলে বেঙ্গলোরতে বেটি খাওয়া গেছে, খারাপ পাইবে না মাতে। ও যে নারী জাতীয় পরকিয়া করছেন, এটা আপনারা খান। একজন নারী যে অন্য পুরুষের পরকিয়া শব্দের অর্থ কিতা? পর পুরুষের লগে অবৈধ কাজে লিপ্ত হওয়া। পরকিয়া শব্দের অর্থ কিতা ভাই? পর পুরুষের সাথে বলেন অবৈধ কাজে লিপ্ত হওয়া, বা পর নারীর সাথে আমার ভাই অবৈধ কাজে লিপ্ত হওয়া। এতে মেসেঞ্জারের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ডাইরেক্ট কলের মাধ্যমে হোক, আর ফিজিক্যালি ডেরাউরির মাধ্যমে হোক। শরীয়তে পরকিয়া যেটা, এটার কি মূল দায়ী আপনি জামাই। এর লাগে শরীয়তে বিয়া করিয়া নিচে বেটিরে 3 মাস সময় দিতে হয়। কয় মাস? আতই না। আর যদি পয়সা করি তাকে পুরা বছর বাড়ির থাকতে হয়। বেটির হক আপনার ঠাই, আপনার হক বেটি ঠাই, বুঝছেন নিকা? আর ভাঙ্গিয়া খাওয়া যান না তো ও ন। অর্থাৎ বেটির সুখে দুঃখে ই বাড়ির আপন খেয়ে হর হরি না জামাই। ই বাড়ির বেটি কার উপরে ভরসা করি আইছে, হর হরির উপরে না আপনার উপরে? জামাই উপরে। এখন জামাই যদি তাইলে 3 দিন করে তুই যদি দৌড় তুলো বেঙ্গলোর, তাইলে তো হার বাড়ি মাইন্ড করবা না, যুক্তিসঙ্গত মাতখন বুঝবা। খালি তো আসিতরা এর লাগে বেটিতে আপনার তুই অন্যগুলোকে শোনাতে। আর আমার মা বলি তো বুঝো কুয়া, এর লাগে তোমার জামাইয়ে তোমার তুই বুরুত্তি 12 ফুরুত্তি দৌড় তুলে। এর লাগে শরীয়তে করে আপনি বিয়া করার বাদে স্ত্রীরে মর্যাদা দিতা, সময় দিতা। ফ্রি মাইন্ডে, ফ্রি মাইন্ড বুঝেন? ফ্রি মাইন্ড বুঝেন তো আমার কিছু ভাই আনতে হইবে। আমার ফুরির লোকে আমার ফ্রি মাইন্ডে গফরি ঠুন্ডার গর ঠুন্ডা। ফ্রি মাইন্ডের অর্থ কি তাহলে? ফ্রি মাইন্ডে মানে অলরাউন্ডার, দুনিয়ার সব কিছু চলে এখানে। নাউযুবিল্লাহ মিন যালিক। ফুরির তোর লগে আমার ফ্রি মাইন্ড কিতা? নিজের ফুরির লগে, নিজের বলির লগে, নিজের মাল লগে ফ্রি মাইন্ড আবার কিতা? फ्री माइंड मतलब खाना नहीं, ऑलराउंडर, सब कुछ चलता है यहाँ इन दिनों के दरमियान में। बात समझा भाई? कुल्लुम कुला समझा? हाँ, वो तो तारे फ्री माइंड खोए যে 2 টুন্ডা টুন্ডির মাঝখানে সব কিছু একদম ক্লিয়ার। তার মানে আগরতলা টু সকিরতলা বাইপাস ক্লিয়ার। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা কি আঙ্গুর কথাটা কি বুঝেন না? হ্যাঁ, তো ওইটা হয়েছে। এর লাগে আপনি নবীর যে ফরমান বিয়া করার বাদে আপনার ওয়াইফরে আপনি সুন্দর মতো সময় দেখো, মায়া মহব্বত হোক। কারণ এই ফ্যামিলির মধ্যে সবচাইতে আপন যদি কোনো ব্যক্তি থাকে একমাত্র আপনি জামাই। ও জামাই যখন রীতিমতো কোনো ওয়াইফরে ধরলে সুন্দর মতো সময় দিবায়, ই স্ত্রী ই নারী কোনোদিন ওর স্বামীর হক কোনোদিন নষ্ট করতো না। সুবহানাল্লাহ। নাকি জামাই হক বউয়ে বুঝতে হইলে বউয়েও জামাইয়ের বউর হক বোঝা লাগবে। এর লাগি আল্লাহ কুরআনুল কারীমের জায়গা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিজন খবিস প্রতিজন খাবাইস পুরুষ সকলের লগে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি দুনিয়ার সবচাইতে খাবাইস নারী নাউযুবিল্লাহ আর প্রতিজন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা নারীর লাগিয়া লুচ্চামি বদমাশি করনেওয়ালা নারীর লাগিয়া আমি আল্লাহ একজন লুচ্চা মার্কা জামাই নির্ধারণ করিয়া রাখছি নাউযুবিল্লাহ দেখবা বালা বেটিতে খবিস জামাই ভাই না পাইনি মাতই না কেন ই জমিন যতটা বিয়া হইয়া যার বা অর দেখবা দুনিয়ার সবচাইতে খবিস বেটিয়ে দুনিয়ার সবচাইতে খবিস বেটা ভাই মানে তাই যদি 12 গুণ লোকে ফনমাত্রা হয় তাই যদি 14 গুণ লোকে ফনমাত্রা হয়ে যায় জামাই যত দেখতে সুন্দর হোক স্মার্ট হোক না কেন যত স্মার্ট বয় হোক না কেন এর ফলেও দেখবা 11-14 গুণ জীবন নষ্ট করছে ঠিক কিনা কোরআনের ভাষায় এখন আমি হইয়া আর আল্লাহ বলেন ওয়াত্তাইয়িবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত জমিনে যখন তুমি আল্লাহ ওয়ালা হই যাবাই জমিনে যখন তুমি পর্দা ওয়ালা হই যাবাই দিনদার মুত্তাকি পুরুষ হইবাই দুনিয়ার সারা মানুষে তোমারে বাঙ্গালিতে কার কিছু দেখ না কেন মগর আমি আল্লাহ রব্বুল আলামিনে খয়ার তোমার লাগি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী যদিও কালো হয় যদিও বাট্টি হয় যদিও গরিব হয় মগর একজন দিনদার মুত্তাকি নারী তোমার খোফালো রাখছি সুবহানাল্লাহ লাগে খোফালো কিতা রাখছি ভাই দিনদার মুত্তাকি পরহেজগার নারী তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বইন ভাইতে হইলে নিজে কিতাওয়া লাগবো দিনদার কিতাওয়া লাগবো দিনদার 31 নাইটের বিরোধিতা করা লাগবে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করা লাগবে অর্থাৎ তাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো বুঝা যায়নি ভাই বুঝতে পেরেছেন এর লাগে আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না ইনশাআল্লাহ করতাম না তো কিন্তু করতাম না শয়তানে তো দুকা দিলেইতে পারে শয়তান আমরা প্রকাশ্য দুশমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না শয়তানকে গঙ্গের মধ্যে অনুসরণ করিও না কারণ শয়তান এমন একটা বস্তু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন নাউযুবিল্লাহ শয়তান আমরা প্রকাশ্য দুশমন তো হইছে ভাই क्या हो गया उधर बैठना है तो अच्छा से आराम से बैठो वहां सामने बैठ বুঝা জাননি ভাই এর লাগি শয়তান দুশমন আপনার আমার কালচার আখলাকে পরিবর্তন করতে হলে আমি ইসলামিক কালচার দিয়ে ধরা والله কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ও দুনিয়া ইমানদার মুত্তাকি পরহেজগার হল দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো আমার রশিরে এমন ভাবে মজবুত করে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া সারা উম্মতে মুহাম্মদ ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না জুদা হইও না মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি পাইবাই তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিনে 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না আলহামদুলিল্লাহ আল্লাহর রসিরে ওলা মজবুত হরি ধরো না ওলা মজবুত হরি ধরো পৃথিবীর যত বাতিল হল পৃথিবীর যত মুনাফিক হল পৃথিবীর যত খাবাই সকলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত করে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ আল্লাহর রসিরে মজবুতি খালি ধরো কুয়া গুনাহ উম্মতে করবো এটা স্বাভাবিক इंसान है तो गुनाह है इंसान है तो गुनाह है हम तो गुनाह करने वाला है और माफ करने वाला तो उन्हीं है जो मेरे ऊपर बैठा है उसका नाम अल्लाह है यहाँ में तो गुनाह करने वाला माफ है कर तो भाई तो माफ सवाल है माफ सवाल है सवाल मत सवाल है हजरत नबी मूसा প্রতিদিন আল্লাহরে খান্দিতে আল্লাহরে ডাকিতে আল্লাহ শুনতানা রে ভাই এমন ভাবে নবী মুসা আল্লাহরে খান্দা শুরু করলা আল্লাহ ডাইরেক্টলি নবী মুসা যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মুসার লগে কথা কইতা সুবহানাল্লাহ আইজ যদি কোনো উম্মতে
তওবার মতো তওবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলাই গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তোমার আমার তওবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরা আর কবিরা গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহ করব আমরা ইনসান লাগে আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করো কুয়া গানের মাধ্যমে হোক নাটকের মাধ্যমে হোক অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা আমি আহ্বান করিয়া আল্লাহর দরজা খালি নাই দরওয়াজা খালি নাই তওবা করেন আল্লাহর আদালত ও সিদ্ধাত করিয়া খান্দক কর তওবা করো কুয়া ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাআফ দিব আমিও হইয়ার আপনারা ভালো হই যে আমরা আপনার লাগি দোয়া করব আল্লাহ যেন আপনার জিন্দেগি ভর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন লাগি আমরা গুনাহ সারমুনি ভাই গুনাহ সারতাম গুনাহ সারি দিতাম মোহব্বত লাগাইতাম কুরআনুল কারীমের লগে আই তো ঠান্ডার মাঝে বইছো রাত 2টা 2:30 বাজিয়া মানুষের টাকা দিয়ে তো না যাইতো না এই রাত ইদাগে এইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না এখন পর্যন্ত একটা লাল চা মনে খাইছো না হ্যাঁ খাইছো কিন্তু এক কাপ লাল চার বিনিময়ে খাই বইব নি একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায় আল্লাহ নিয়ে আমরা রে মাথো না মাফ তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা লাগবে হরু করা লাগবে আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন কিতারে পছন্দ করেন ভাই বিনয়ী নম্র ভদ্র এটা হুকুয়া এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতে পারবো যুবক মুরব্বী হল টাইম শেষ এরা টাইম শেষ হয়ে গেছে এরা এখন আমরা সময় আমরা যদি ইসলামের জানটা লইয়ে এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসাহ করতে পারবে একমাত্র যুব সমাজ এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালায় যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুডু খেলা আপনার মোবাইলও দিছে ক্যারম বোর্ড খেলা আগে মানুষের লুডু খেলাইতো দানের আলিক বইয়া জমিনও কুড়িয়া আগে মানুষের ক্যারম বোর্ড খেলাইতো শ্বাসটোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না ও হিট প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও ছাড়ি দিছে ফ্রি ও তুমি ওখানে গুনাহ করো এলাকি আপনি মনে করেন এটা আপনার টাইম পাসও লাগিয়েছে জি না এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হলে হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপস হল অনলাইন ট্রেন্ডিং এর নামে বিভিন্ন ব্যবসা ও আপনি ব্যবসা হতরা আপনি তো খোঁজা দিয়ে লম্বা লম্বা বেতন হইতরা ভাইখানা তো হল দিল লম্বা থাকে লাগে আপনার অনলাইন ওদের পর আখো যেটা অনলাইন ট্রেন্ডিং এর নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভ্রমণা চক্কর দিতরা এটা টেকাই যে তারা নানির হাই তন্নি এটা তোমার টেকা আমার টেকা হেনর টেকা কইছেন 1 লাখ টাকা তো মাসে 15,000 টাকা এটা যেমন কি তার নানির হাইয়ে কোম্পানি তৈছে বলিয়া আর তোমার লাখ 15,000 দিত মাসে ও তোমার আমার টগিয়া নিয়ে থার লইছেন লইয়া খালি ভ্রমণা চক্কর দিতরা এখন দিছে আইখাওয়ালা মাস এলাকা এই সমস্ত ট্রেন্ডিং এর নামে তোমার আমার নোংরা বানানিও লাগে আমরা সজাগ হওয়া দরকার আমরা সমাজও কিতাবা দরকার বলেন কিতাবা দরকার মেহনত করুন না আল্লাহ শরীরে শক্তি দিছে এনার্জি দিছে লাগে মাটি কাম করো হালাল টাকা খামো লাগে 12 মজার ব্যবসা করো হালাল লাইনে ব্যবসা করো শাক বেচো এরপর হালাল তরিকায় ব্যবসা করো কেন হিরবার ড্রাগস খাবার মুসলমানে করতো কেন হিরবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো এর লাগে প্রতিটা মুসলমানদের ইমান থেকে হরাইবার লাগে এটা চক্রান্ত লাগে হুঁশিয়ার হইও লেখিতা দরকার ভাই হুঁশিয়ার হওয়া দরকার অসুবিধা হননি হ্যাঁ শেষ হইলে একদম লোক লাগে প্রতিজন মানুষে ইমান তাজা হরো এই নমুনার যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুণ তো লাগতো না লাগার কথা নিয়ে এখন লাগে এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ
হব ইনশাআল্লাহ না ধ্বংস হয়ে যাবে আপনি তো আপনার জেনারেশন দিব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তার কিটাই কে দিবা আপনি যদি দিন হিকইন না তেইতা হিকতাম থাকি এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবায় কিয়ামতের ময়দানে অতজন উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার জমিনে যত মানুষে যারা অনুসরণ করবায় যারা ফলো করবায় যারা দেখি দেখি তোমার লাইফ বাগান তুমি সুন্দর করবায় ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আর ওলা মানুষের যদি ফলো করো ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয় দিনদার হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে খয়ার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাউযুবিল্লাহ কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম কেন আমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে আল্লাহর নাফরমান দে কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকের লগে বালা করে বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবো নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আমি আল্লাহ কইয়া জাহান্নাম তে ফেরেশতা রাখছি রে ভাই জাহান্নামের দারোগা যারা বানাইলাম এই ফেরেশতার দিলের মধ্যে কোনো মায়া নাই এই ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই এন দিনকাল বড় পাষণ্ড দিনকাল বড় পাষণ্ড এনর চৌকে দিছাইলে মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না বরং মানুষের দেখিয়া জাহান্নাম বেহুশ হইব নাউযুবিল্লাহ জাহান্নাম থেকে বাঁচো কুয়া জাহান্নামও যাইতে যত অপকর্ম সমস্ত তাকে নিজরে বাঁচাইতে রাখবো ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ বাঁচাই মতো নিজরে জাহান্নাম থেকে নিজে বাঁচেন ফুয়া ফুড়ি মা বাপ আহলে পরিবারটা বাঁচাইতে হবে ইনশাআল্লাহ কারণ জাহান্নামে যে ফেরেশতা থাকবা এই বড় খালা মানুষ চৌকগুণ একটার মতো লাল থাকবো খান খালুয়া থাকবো এনার দিলের মধ্যে কোনো মায়ার দয়া থাকতো নাই আরে ভাই জাহান্নামের ফেরেশতার কেমনে মায়া থাকবো আল্লাহ আপনার কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির সে তো নামে আজরাইল মালাকুল মউতের দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই হযরতে মালাকুল মউতে দুনিয়ার যে কোনো সময় দুনিয়ার যত মহব্বতের মানুষ তোমার তা হোক না কেন এক সেকেন্ডের লাগি সময় দিতে নাই দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতের মানুষরে তোমার সামনে থেকে জমিন থেকে উঠাইবা হৌটি কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই দুনিয়ার সমস্ত মানুষের যদি এক সন্তান মার বাপর থাকে ও মা বাপর মহব্বতের বাইসাইতা নাই দুনিয়ার একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে মালাকুল মউতে এনর বাইসাইতো নাই দুনিয়ার কোনো মানুষের মায়ার বাইসাইতা নাই এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে মালাকুল মউতের অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি খান্দাখাটি হয়
আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া এর 1 সেকেন্ড লাগি সার দিতা নাই। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষরে সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে দেই না, যা দে হালত দে লাইনে মৃত্যু ওইব ইনশাআল্লাহ। তাই আমরা প্রত্যেক জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। মাতই না আমরা বাঁচাইতাম, পরিবারটা বাঁচাইতাম, ফ্যামিলির মানুষের বাঁচাইতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করে লাইতাম আর উঠিও না তুমি, তাই বুঝতে হয়ে তোমার তো অ্যান্টিবায়োটিক দিলাইছে ওঠায় উঠি দিলায় উঠিয়ে লাভ নাই। আমি দোয়া করতাম, আমার ওয়ামা লাগে নীল ওয়াজ করতাম, আমিও তো ঘুমাইতাম, খাইলো প্রোগ্রাম একটা দোয়া ছাড়া নাই, ডেইলি 3টা 2টা সময় দেওয়া না, উঠা উঠি করে লাভ কিতা। আর এখন গিয়ে ঘুমাইলে ফজর হার পাই তখন উঠিয়ে গিয়ে ঘুমাইছো ফজর হইব নি? হ্যাঁ, তে এখন গিয়ে দা করতে বরং সে বউ আমি চা নাই দাও না। ওয়াজ কমিটির মানুষ মানো খেওয়াছো নি? ওয়াজ কমিটি বান্দা গোলাতে হাল লটকাইয়া পড়িছে, লাগছে দেও না বন্ধুরা বইবা। হ্যাঁ, ও দুসা খাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদুনের মা বোন বড় ঠাইটিয়া ঘুমাইলে রেওয়া তোমার তার দিল খানো আইদার দয়া লাগেন না নিবি ইথা যেন ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা। হায় রে হায়, তোরা চা দেও রে ভাই, ইতা পারে না রে বা দিলাম। হ্যাঁ, তোরা চা পাঠাইয়া দে এর লাগিয়া। আমি তো আজ শেষ করবো, এর বাদে আমার আব্দুল হাদি ভাই আসই, আর যদি কেউ তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও। এটাকে দেখো না ফজর পড়তে পারতেন, এখন 3টা বাজে গেছে, 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছে। এখন যতজন যাইতে এক বাইসা দেখায় আর নাই দেন তো ভাই সাইলেন্ট করে ঘুমাইব। রাত 10টা বাজে, সকাল 10টা বাজে কথা চালাইতো। কিন্তু আমরা যদি দেখো ফজর তো মসজিদে দেখা তো আল্লাহর মোল্লা সারাই বেল্লা করে। হ্যাঁ, আর আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না হয়ে দেখায় ফির রাখি সারাই তেলে মেলে হাই দিলে বারা মানে এলাকে এখন আর দিতে না তো শোনো আটিয়াবো জমো যাও জমিয়ে বউ যা ও বেলা লাগছে উনি সব ঘুমাই গেছে। আর এনার ইঞ্জেকশনে আপনারা সারাই লই দিচ্ছে, জমো ঠান্ডা লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেই যে আপনি দুজকর কাম করবা না। হ্যাঁ, দুজক আল্লাহ আমরা লাগি বানাইছে না রে ভাই, দুঃখ লাগে। আমরা লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যত উম্মত জান্নাত যাইবা এত না নিয়ামত হল পাইবা। বিশ্ব নবী বলেন, যত মানুষের গুনাহ থাকি নিজরে ত্যাগ করিয়া অপকর্ম থাকি পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থাকি পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা, অত উম্মতের জান্নাত গিয়া যত কিছু আমার ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর ডিমান্ড দেখবো, জান্নাতের মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জান্নাতি পুরুষের লগে আল্লাহ 40 জন হুর হল দিয়া দিবারে ভাই, যেটা ফুরিন্তর বয়সটা 18 থেকে 22 বছরের ভিতর। আর জান্নাতে যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই, এরা বুড়া থাকতো নাই, এরার বয়সটা 20 থেকে 25 বছর। সুবহানাল্লাহ। যতজন দলা দাড়ি লিয়া মরবা জান্নাত গেলে এরা দাড়িও থাকতো না, খসমা হই দিবা একদম। হ্যাঁ, সুবহানাল্লাহ। বুঝানি জান্নাত যাইবা খসমা খসমা সুন্দরী সুন্দরী ফুরিন আল্লাহ দিয়া দিব 40 জন দেওয়াই। আল্লাহ কইব জমিন আমারে ডরাইয়া গুনাহ করছত না, তোর বেটি তুই অন্যর লগে সম্পর্ক জমিন করছত না, আমারে ডরাইয়া পরকিয়া করছত না, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চাইছিল গুনাহ করতায়, তোমার নফসে চাইছে জমিনের শরাব খাইতে মদ খাইতে, তোমার নফসে চাইছিল জমিনের মধ্যে তুমি গান বাজনা করতায়। আমি আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্ব গুলামি না করিয়া আমি আল্লাহর জাহান্নামে ডরাইয়া সমস্ত অপকর্ম তুমি বাদ দিছলাই। তোমার নফসে চাইছিল
তবিনো তোমার বউ তৈয়া অন্য বেটির লগে ফরকিয়া করতায় ফোনো মাতিতায় মগর আমি আল্লাহরে ডরাইয়া তোমার নফসর তাবেদারি গুলামি না করিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি তুমি করছো ও আমি আল্লাহ তোমারে হইয়ার একজন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ তোমারে 10 জন দিলাম আর 4 জন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ 40 জন খইনা বেটি দান করলাম সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে ঘোষণা করেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবে এরা জান্নাতের নিচে দিয়া 60টা নদী থাকবো। 1 নম্বর নদী থাকবো দুধের দেওয়াই এমন দুধ জান্নাতে গিয়া তুই খাইবে সারাটা দিন দেখি আমার বনিনতে আমার জান্নাতি বাজাইতে ও সাগরের নিচ থাকিয়া জান্নাতের রুমন নিচ থাকিয়া যদি মুখ লাগাইয়া দুধ খাইলাই এর ফেরাও 1 ইঞ্চি পর্যন্ত দুধ কমতো নাই সুবহানাল্লাহ। অথচ যদি গামলা মুখ লাগাইতে মায় কুদাম দিলাই বাপে কুদাম দিলাই বাবিয়ে কুদাম দিলাই মুখ লাগাইলে রগান না ভাই আর আল্লাহ কইতা না রে গোলাম আমারে শরণ করি আমার ইবাদত করি আমার বুজুর্গি করিয়া তুই আমারে খুশ করিয়া দে আইছ তোর জন্য দিয়ার ওই জন্য তোর নিচে এমন একটা দরিয়া দুধর বানাইয়া দিয়ার দুধটা গাড়িও থাকতো না হালকাও থাকতো না গরমও থাকতো না ঠান্ডাও থাকতো না নরমালিটি থাকো সারাটা দিন দেখি যদি জন্য তো গিয়া তোর মুখ লাগাইয়া তুই দুধ খাস এর বাদেও 1 ইঞ্চি দুধ কমতো নাই সুবহানাল্লাহ। 2 নম্বর যে জন্য তো তুমি থাকবা ও জন্য তোর নিচের মধ্যে আরেকটা নদী থাকবো শরাবত দেওয়াই এই আমার মুসলমান যুবক আর যুবতী আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান পুরুষ আর মহিলায় মদ খাওয়া ছাড়িবায় যত পুরুষ আর মহিলায় মদ খাওয়া জমিনও বাদ দিবায় কারণ দুনিয়ার মধ্যে তো নাপাক রে ভাই দুনিয়ার মধ্যে তো না এত মারাত্মক রে ভাই যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে মদ পান করিলায় আল্লাহ এগুলো কিডনি ধ্বংস করিলায় এগুলো লাংস আল্লাহ ফসাইয়া দিলায় যদি দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করিলায় এগুলো জমির ডেইল না হুতাইয়া লোক সারে না হবি কিনা যদি কোনো মানুষে আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া যদি কোনো মানুষে মদ খাওয়া জমিন ছাড়ি দে যে জন্য তো তুমি যাইবা ওই জন্য তোর নিচের মধ্যে আল্লাহ এমন একটা মদর নদী রাখবা রে ভাই শরাবর নদী রাখবা যে মদ ছাড়াটা দিন দেখি জন্য তোর মধ্যে তুমি খাইবা যে শরাব তুমি খাইবা এই শরাব হইয়া মাথা ভাগল হইতো না বরং খাইতে খাইতে টেস্ট লাগবো ই মদর ফ্যাক্টরি তাকিয়া এই শরাবর নদী তাকিয়া 1 ফুটা পর্যন্ত জীবনে খন্ত নাই সুবহানাল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াত মানুষে মৌমাছির থাকি মৌচাক খাইতে কত নকলি মৌ পর্যন্ত বাজার থাকি খায় মানুষে কত নকলি মৌচাক থাকি মৌ খায় 1 লিটার অরিজিনাল মৌ কিনতে 1000 টাকা লাগে কিন্তু গরুর সেরা মানুষে খাইতে পায় না। আমি আল্লাহ কইয়ার তুই যখন জাহান্নামে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া আমি আল্লাহর দর পাকড় দে ডরাইয়া যখন জমিনের মধ্যে গুনাহ ছাড়ি দিবে নাফরমানি ছাড়বে যে জন্য তো তুই যাইবে ও জন্য তোর নিচের মধ্যে আমি আল্লাহ মধুর নদী বানাইয়া দেব সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া মধু খাস সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া যদি তুই মৌ খাস 1 ফুটা পর্যন্ত নদীর তাকিয়া 1 ফুটা মধু জীবনে কমতো নাই সুবহানাল্লাহ। মৌ ভাইবাই মধু ভাইবাই তো গাড়ি গাড়ি হইবা হ্যাঁ 1 ফুটা খাইলে শরীরের এনার্জি ভেট বেতাইয়া বাড়ি হ্যাঁ যা দুনিয়ার এনার্জি নেই যেন মনে হয় গুনাহ করতে হিগু এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। বিশ্বনবী বলেন জান্নাতের খানি খাইলে কোনোদিন লেট্রিনে ধরে না জান্নাতের খানি খাইলে জীবনে পেশাবে ধরতো নাই পেটের বেদনায় ধরতো নাই মগর হযরতে আদম আর হাওয়ায় গন্ধুম গাছের ফলে একটা দিন খাওয়ার কারণে আল্লাহ পেটের মধ্যে বেদনা সৃষ্টি করছো আউযুবিল্লাহ। জান্নাত সারা দিন খাইবা খাইতে 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 রাক্ষসর লেখা হ্যাঁ এই সময় হক তো এই সময় রাক্ষস নাই এই সময় আল্লাহ দিব ওলা তফসিরের কিতাব লেখরা জান্নাত খাইবাই ওলা তোমার মোবাইল লইয়া মানে জমিনে তো আপনারা রিসোর্টও যাই না বিভিন্ন পার্কও যায় বিভিন্ন রেস্তোরাঁত যাই না আপনারা হৌদের লগে তাইরে মানে GF লইয়া হ্যাঁ গিয়া আপনারা খানি খাই কত আর খাই আপনারা যদি বিরিয়ানি ফুল খাই 150 টাকা ওলা না 12 কিতা তো জানিও না তাই না তো কিন্তু জান্নাত না চেয়ার টেবিল তা বহু যেটা টেবিল আছে না
ওলা দামি দামি টেবুল থাকবো চেয়ার থাকবো আপনি আপনার মধ্যে আল্লাহ জন্নত 40 জন হৌর দিসলা আর আপনার যে বেটি বিয়া করছলা এই যদি লোকে জন্নতি তখন টানে দিয়া আপনারা দিব টেবুল সামনে বইয়া খাইবা এক প্লেট 80 রকমের খাদ্য থাকবো সুবহানাল্লাহ কত রকমের দেখলাই নি কোনদিন খাইছো নি কোনদিন জন্নতলা বইয়া বইবাই তোমার লগে কোনো গার্লফ্রেন্ড বুয়া কোনো দুনিয়ার বউ বুয়া আর টেবুলের সামনে একটা দেবা উড়াল দিয়া তার উপরে দিয়া 70টা নালা এক ফাক্কি দে 70টা না 70 খালার সুবহানাল্লাহ হই যায় হ্যাঁ ওলা একটা বেখাল্লাহ সাজা কইবা হে দেহ তো সুন্দর ফাক্কি না জানি গুর মাংস কত মজা হইব যদি আল্লাহ এগুতা আমারে খাওয়াইয়া দিতা ওখানে ওখান হইতে দেরি হইব ই ফাক্কি বিরান হইয়া বুনা হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না সুবহানাল্লাহ হ্যাঁ জান্নাতের নিয়ামত হ্যাঁ এটা তো না একবার ভাবলে কাশ্মীর গিয়ে দেখিও দুনিয়ার বুজুর্গ খা আল্লাহর বেহেক বর্ণনা করবার আগে একবার কাশ্মীর যাও ভাললে টেকায় যদি মানে তে একবার দুনিয়ার বুজুর্গ খান দেখিয়া হযরতে আদমর কদমর বদৌলতে আল্লাহ ইন্ডিয়ার ভারতের জমিন খালি উঠারি দেখাই যাবকে হ্যাঁ আল্লাহ আমারে বুজুর্গ ভারতের জমিন দিছে দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ প্রথম নবী হযরতে বাবা আদমর কদম ও প্রিয় মাতৃভূমি ভারতের জমিন আল্লাহ রাখাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠানি সারা মারাই না হ্যাঁ তোর কোন মারহাইয়ে ভাও দিছিল বলে আমরা মারহাইয়ে দিছি কার মারহাইয়ে ভাই আমরা মারহাই লাগি হযরতে আদমের বাপ নানি হযরতে হাওয়া আমরা মা নানি তাই মারহাই হইলাম গুনাহ করলাম হ্যাঁ হযরতে হাওয়া আমরা দাদিও এর লাগি আদম আলাইহিস সালাম দাদির হাইও হইতে পারবা হ্যাঁ সর্বপ্রথম কদম বসলো যাও না কাশ্মীর একবার তা যাও রে বা টেকায় যদি মানে ওদের গুড়া যাও না নি কুরা যাই যাচ্ছে সফর করা যাই যাচ্ছে আল্লাহর সৃষ্টিরে দেখবার লাগিয়া আল্লাহর মখলুকর আল্লাহর কুদরতরে দেখবার লাগিয়া আপনি সফর করতা সুন্নত কিতা ভাই তবে টুন্ডি লোকে লইয়া না আপনারা এক কাফিলা যে কুয়া টুন্ডি বুঝেন তো হ্যাঁ এই হেতিরে লোকে নিয়া না আর না হেতা দান হেতি না লেগে আপনি যা কুয়া গিয়া কাশ্মীর ওখান দেখবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর তাই আল্লাহ কত রকমের আপেল রাখছে কত রকমের আঙ্গুর রাখছে কত জাত ডালিম রাখছে কত দিন আদুনি আমদ সুবহান কাশ্মীর গেলে দেখ কাশ্মীর একটা ফল আছে কোন মানুষে যদি 1 চামচ বিজাইয়া সিরিল্লাহার দানা দানা বলে 1 গ্লাস পানি বিজাইয়া খাইতে দুধ থেকে আরো গাড়ি হয় বুঝা যায় মানুষের জোয়ান কি হয়েছে এটা কিন্তু পাবলিক সাপ্লাইয়ার না সরকার সাপ্লাইয়ার সরকারে তার লিগ্যালিটি হিসাবে দেশের উন্নতির লাগিয়া বাইরা কান্ট্রির সাপ্লাই দেয় ওগুর ডুপ্লিকেট আবার রাজেন্দ্র ভালোর দোকানেও শিলচার গেলে ভাই ভাই তবে 1 চামচের দাম 20,000 টাকা হয় বুঝছেন নি 1 চামচের দাম জীবনে একবার খাইছিলা আল্লাহ খাওয়াইছিল মোটামুটি ও না গেলে ভাই ভাই ডুপ্লিকেট একটা ভাই ভাই 1 চামচের দাম 20,000 টাকা 4 চামচ বান্ডা চামচ দি না 4 চামচ এত কিমতি 1 চামচ আল্লাহ কাশ্মীর আছে হ্যাঁ এর লাগি হিতা জোয়ান দেখছো না নিহলা ধাক্কি করেন সৌদি আরবের ইথায় আরে মাতই না এর লাগি হিতা বিয়া চাই এখন হয় না আমরা এখন হই লাগি হিতা কইরা ভারতের ইতা বেঠাই না উরে এখানে উরে সিঙ্গেল বিয়া করই আর সৌদি আরব ইতা চাই এখন করই কয় খান চাই খান বহু যে জিনিস হলো যায় লাইক কোনোদিন যদি কাশ্মীর যাও তো কোথায় খাইবাই নি কোনোদিন গেলে জাফরান খাইও জাফরান হায় রে হায় জাফরা কত দাম জাফরা এটা আপনার যেটা বেচা হলে লেখন ওটা জাফরান নি তা তো মেদই ঠুরায় হ্যাঁ তা কিতা উড়াইল ভাই অরিজিনাল জাফরানোর সেন্টনও যদি কেউ খুলে তো মেইন রোড থাকি শুনবো ওদের ঠাকপুরি ইলিশা মানুষে খাইতে করি ভাগল নানি ওরা রান দিলে হন থাকি মানুষে শুনে ওলা মেশক জাফরান আল্লাহ এত সেন্ট হ্যাঁ এত সুন্দর কেউ যদি ডেইলি 1 চামচ খায় 40 দিন খাইলে এগুলো শরীরের রং পরিবর্তন হয়েছে সুবহানাল্লাহ হইতে না এটা তো আমার ভারতের জমিন তো এটা তো ঠান্ডার জমিন নেই হতে 7 সিস্টার জিল্লাইতরা এর লাগে একবার ঘুরে যাইও যুবক হল ছাড়া কাফিলা বান্ধি একবার সফরও যাইও আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত দেখবার লাগি সুন্নত যাইবানি ইনশাআল্লাহ
না হেতিরে লইয়া পার্কও যাইতায় না হন যাও ও জন্নতর না তো নিয়ামতর কথা খোয়াত আসলাম ভাই গোয়া দেরায় না চা দেরায় চা শেষ নি আপনারা কিংবা চাও বুরুত্তি খাইয়া আসুন সুবহানাল্লাহ তো খোয়াত আসলাম জন্নতর নিয়ামত হলে এতটুকু আল্লাহ দিব রে ভাই যে জন্নতর ভিতরে আপনার ওয়াইফ হল লইয়া ভাত খাইবাই আল্লাহ খাইতে খাইতে যখন খাওয়া শেষ হয়ে দিব থাল হল খাইবাই এর বাদে সামনে যে টেবুল আসলো টেবুল ভাঙ্গিয়া খাইবাই দুনিয়ার যত নিয়ামত আল্লাহ জন্নত দিব সব ধরনের নিয়ামত হল পরিপূর্ণ করিয়া দিব যদি আপনি জমিন থেকে জন্নতি বনিয়া যাইতে পারো সুবহানাল্লাহ। আর 4 নম্বর ও আল্লাহ ফরমায় তোমার জন্নতর নিচে আরেকটা নদী ভাইবাই যে নদী হইল মিনারেল ওয়াটার কিতা ভাই এটা থারা পাম্পর ভানি নাই বরাক নদীর ভানি নাই কুশিয়ারার ভানি নাই জন্নতর মেশকে আম্বরের ভানি ভাইবাই হাউদে কাউসারের ভানি ভাইবাই যেটা মিনারেল ওয়াটার থেকে আর বলা 1000 কোটি গুণ উত্তম তা সুবহানাল্লাহ লাগি এই জন্য তো আমরা যাইতাম নি সব যাইতানি 1 নম্বর গুনাহ সারা লাগ কিতা সারা লাগবো গুনাহ 2 নম্বর আল্লাহর কাছে যা গুনাহ করছি তওবা করিয়া মাফ চাওয়া সাইয়া ওয়াদা করতাম ঐক্য মানে ওয়াদাবদ্ধ হইতাম আর মরার আগ পর্যন্ত আল্লাহ আমরা এমন কোন কর্ম করাইও না যে কর্মে তুমি আর তোর হাবিব নারাজ হও কোন আল্লাহুম্মা আমিন এর লাগি এখন তাহাজ্জুদের সময় আল্লাহ নিচের আসমানে বয়া তো নাইছনে ডাকিদরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন কে আছো তুমি আমার কাছে তওবা করনেওয়ালা কে আছো আমার কাছে সওয়াল করনেওয়ালা আমি সওয়াল আপনার কাছে করমু এখন তো সন্ধ্যার সময় নাই এর বাদেও তাহাজ্জুদের সময় আল্লাহ আমার কথা উন্তরা আমরা সারার কথা ও নয় এটা কিদরা আল্লাহ ও তান কাছে ওখান ওয়াদা ওখান পুরা করাইতাম করি কবুল করাইতাম করি দুনিয়া আখিরাত উজ্জ্বল করাইতাম করি 1000 টাকার ওয়াদা খে করতে পারবা তাহাজ্জুদের সময় মা কবর বাপ কবর আল্লাহ কিদা নাম ভাই নারে তাকবীর জনাব আনোয়ারুল ইসলাম ভাই 1000 টাকা জনাব আনোয়ারুল ইসলাম ভাই 1000 টাকা 2 নম্বর খেয়া আছে